সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। অনেকেই খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, অনেকেই প্রশ্ন করতেছেন ল্যান্ডিং গিয়ার সম্বন্ধে। তারই মধ্যে একজন হচ্ছে আহনাফ নাইব। উনি বলছেন কখনো যদি ল্যান্ডিং এর সময় ল্যান্ডিং গিয়ার কাজ না করে সেই সময় আপনারা কি মেনটেন করেন, এরকম আরো অন্যান্য প্রশ্ন। অর্থাৎ চিন্তাটা হচ্ছে ল্যান্ডিং এর সময় যদি ল্যান্ডিং গিয়ার না নামে তাহলে আমরা কি করি। এ প্রসঙ্গে প্রথমেই বলে নেই যে আমাদের ল্যান্ডিং গিয়ার এয়ারক্রাফটের দুই রকম, একটা হচ্ছে রিট্রাক্টেবল ল্যান্ডিং গিয়ার আর একটা হচ্ছে ফিক্সড ল্যান্ডিং গিয়ার। ছোট ছোট এয়ারক্রাফট যেরকম ট্রেনিং এয়ারক্রাফট সেসনা 152, 172 এই ধরনের এয়ারক্রাফটগুলো ল্যান্ডিং গিয়ার ফিক্স। এগুলো উপরে উঠানোর জন্য, নিচে নামার জন্য এটা থাকে এবং ওই অবস্থায় অবতরণ উড্ডয়ন করে। আর যেগুলো কমার্শিয়াল এয়ারক্রাফট, আমাদের এয়ারক্রাফট ATR 777 বা এরকম সমস্ত এয়ারক্রাফটে রিট্রাক্টেবল ল্যান্ডিং গিয়ার, অর্থাৎ টেক অফ করার পরে এই ল্যান্ডিং গিয়ারটা উপরে চলে যায়, আবার ল্যান্ডিং এর আগে ল্যান্ডিং গিয়ারটা নিচে নামে। তাহলে প্রশ্ন আসছে ল্যান্ডিং গিয়ার উপরে উঠানোর কি দরকার, নিচে নামানো থাকলেই তো হয় না। কমার্শিয়াল এয়ারক্রাফটগুলো হাই স্পিডে যায় এবং ল্যান্ডিং গিয়ার নামানো অবস্থায় একটা নির্দিষ্ট গতিসীমা আছে, এর উপরে যদি যায় তো ল্যান্ডিং এর ক্ষতি হতে পারে, এমনকি ল্যান্ডিং গিয়ারটা ভেঙেও যেতে পারে। সুতরাং টেক অফ করার পরে যথাসম্ভব ল্যান্ডিং গিয়ারটা উপরে নেওয়া হয় যাতে একটা ভালো স্পিডে ওই এয়ারক্রাফটটা চলতে পারে। আপনি ইচ্ছে করলে যখন তো ল্যান্ডিং এর উঠাইতে পারবেন, নামাইতে পারবেন না। ল্যান্ডিং এর উঠানো নামানোর একটা স্পিড আছে। ATR এর হচ্ছে যে আপনি যদি ল্যান্ডিং এটা নামাইতে চান তাহলে আপনি এয়ারক্রাফট স্পিড অবশ্যই 170 নটিক্যাল মাইল নিচে উঠতে হবে, এবং ল্যান্ডিং গিয়ার যখন উপরে তুলতে চান সেখানে কিছুতেই যেন স্পিড 160 নটিক্যাল মাইল উপরে না হয়, তাহলে বাতাসের অপোজিটে যেহেতু ল্যান্ডিং গিয়ারটা উপরে যাবে, ল্যান্ডিং গিয়ারটা রিট্রাক্ট না হইতে পারে। আর যদি কোনো কারণে ল্যান্ডিং গিয়ারটা নামানো অবস্থায় থাকে এবং চলতে হয় তাহলে কিছুতেই ওই এয়ারক্রাফটের স্পিড 185 নটিক্যাল মাইলের বেশি হতে পারবে না। ল্যান্ডিং গিয়ারটা উঠে নামে হাইড্রোলিক প্রেসারে। আমাদের ATR এ দুই রকমের হাইড্রোলিক সিস্টেম আছে, একটা হচ্ছে গ্রিন হাইড্রোলিক সিস্টেম, একটা হচ্ছে ব্লু হাইড্রোলিক সিস্টেম। গ্রিন হাইড্রোলিক সিস্টেমটা মেইনলি ল্যান্ডিং গিয়ার উঠানো নামানোর দায়িত্ব থাকে, প্রেসার 3000 PSI হইতে হয়। আর ব্লু হাইড্রোলিক ফ্ল্যাপস এবং অন্যান্য কাজে লাগে। এখন যদি কোনো কারণে গ্রিন হাইড্রোলিক সিস্টেমের প্রেসার কমে যায় বা হাইড্রোলিক ফ্লুইড পড়ে যায়, সেক্ষেত্রে আমি নর্মাল অবস্থায় ল্যান্ডিং গিয়ার হ্যান্ডেলটা ডাউন করলেও ল্যান্ডিং গিয়ারটা নামবেন না বা উঠবে না। যদি না নামে আমরা আমাদের মন মতন কিছু করব না। আমাদের একটা এয়ারক্রাফটের বই আছে, সেটাকে বলে কুইক রেফারেন্স হ্যান্ডবুক বা QRH। আমরা ওই বইটাকে ফলো করব ল্যান্ডিং গিয়ার নামানোর জন্য। আমরা ল্যান্ডিং গিয়ারের চ্যাপ্টারে আসলাম। এখানে বলা আছে ল্যান্ডিং গিয়ার গ্রেভিটি এক্সটেনশন, ল্যান্ডিং গিয়ার রিট্রাকশন নট পসিবল, ল্যান্ডিং গিয়ার আনসেফ ইন্ডিকেশন, ল্যান্ডিং উইথ অ্যাবনর্মাল ল্যান্ডিং গিয়ার। যদি ল্যান্ডিং গিয়ার হ্যান্ডেল নামালাম, ল্যান্ডিং গিয়ার নামলো না, আনসেফ ইন্ডিকেশন আসলো, তখন আমরা এই চেকলিস্টটা ফলো করব, যেখানে অনেক কিছু লেখা আছে। এক পর্যায়ে লেখা আছে ল্যান্ডিং গিয়ার গ্রেভিটি এক্সটেনশন। আমরা যদি ল্যান্ডিং এর গ্রেভিটি এক্সটেনশন যাই, সেখানে লেখা আছে ল্যান্ডিং এর লিভার ডাউন, অন্যান্য কিছু লেখা আছে এবং বলা আছে যে ইমার্জেন্সি এক্সটেনশন হ্যান্ডেল পুল অ্যান্ড মেইনটেইন আপ। এটা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি এক্সটেনশন হ্যান্ডেল, সেটা পুল, এবং যদি আমরা এক্সটেনশন পুল এবং মেইনটেইন আপ করে রাখি তাহলে আস্তে আস্তে গ্রেভিটির ফোর্সে এই ল্যান্ডিং গিয়ারটা ডাউন হবে। ল্যান্ডিং গিয়ার উঠানোর জন্য প্রচুর প্রেসারের দরকার হয়, কারণ আপনারা যখন সিঁড়ি দিয়ে 5 তলা ওঠেন তখন প্রচন্ড কষ্ট হয়, আপনি যখন 5 তলা থেকে নামেন অতটা কষ্ট হয় না। সুতরাং ল্যান্ডিং গিয়ারটা উঠানোর জন্য হাইড্রোলিক প্রেসার প্রচুর প্রয়োজন হয়, আর নামানোর জন্য প্রেসার থাকলে সেটা সিস্টেমেটিক ওয়েতে পড়লো। আর একান্ত যদি প্রেসার না থাকলে আমরা এই এক্সটেনশন হ্যান্ডেলটা পুল করলে পরে এই ডোরটা খুলে যাবে এবং ল্যান্ডিং গিয়ারটা আস্তে আস্তে নেমে যাবে। সেক্ষেত্রে আমরা আরো কিছুটা প্রিকশন নিয়ে আমরা ল্যান্ডিং করব। পরবর্তীতে এয়ারক্রাফট মেইনটেনেন্স লগে এন্ট্রি দিব এবং ইঞ্জিনিয়াররা এটার ব্যবস্থা নেবেন। এখন প্রশ্ন হলো, সবকিছু করার পরেও যদি ল্যান্ডিং গিয়ার না নামে তাহলে আমরা চেকলিস্টটা ফলো করব, ল্যান্ডিং উইথ অ্যাবনর্মাল ল্যান্ডিং গিয়ার। লম্বা চেকলিস্ট আমরা আগে ডিসকাশন করব এবং পরবর্তীতে এই ধারাগুলো আমরা আস্তে আস্তে কার্যকর করব। এটা দুই রকম হয়, যে মেইন ল্যান্ডিং গিয়ারটা নামলো তো নোজটা নামলো না, আবার নোজটা নামলো তো মেইন ল্যান্ডিং গিয়ার নামলো না। ডেঞ্জারাসটা হইলো যে নোজটা নামলো তো মেইন ল্যান্ডিং গিয়ার নামলো না। এবং যদি কোনো ল্যান্ডিং গিয়ারই না নামে সেক্ষেত্রে আমরা বেলি ল্যান্ডিং করি, অর্থাৎ বিমানের পেটের উপর দিয়ে রানওয়েতে অবতরণ করে। বেলি ল্যান্ডিং এর সময় রানওয়ের সঙ্গে প্রচুর ফ্রিকশন হয় এবং এখানে ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে।
আগুন লাগার সম্ভাবনা থাকে। তাই সব ধরনের আধুনিক ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট প্রস্তুত রাখা হয়। আরও প্রস্তুত রাখা হয় মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স, সমস্ত কিছু প্রস্তুত রাখা হয় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য। আগে একসময় এয়ারক্রাফটের বেলি ল্যান্ডিংয়ের জন্য রানের উপরে ফোম দেওয়া হতো, কিন্তু সম্প্রতি ফেডারেল এভিয়েশন অথরিটি এই ফোম ব্যবহার না করার জন্য এয়ারলাইনগুলোকে অনুরোধ করেছে অনেকগুলো ফ্যাক্টরের জন্য, যেমন পরিবেশের জন্য, আবার অবতরণ পরে তার স্পিড বেড়ে যায়। এই কারণগুলো আমি ক্যাপশনে বলে দেব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও যেটা হচ্ছে যে 29শে ডিসেম্বর 2024 সালে জেজু এয়ারলাইন্সের 737-এর বেলি ল্যান্ডিংটা আপনারা দেখতে পারবেন। বোয়িং 737-800 এয়ারক্রাফটটি বেলি ল্যান্ডিং করার পরে দুর্ঘটনায় পতিত হয়।